জীবনে এত মাহাত্ম্য এ একটু করলেই হাতে হাতে ফল পাওয়া যায়। এটি প্রাণের সাধন, আর সেই প্রান্ত সবার ভেতরে সদাই বিরাজিত। তখন সেই প্রকৃত গুরুর অবদান কি, তার চূড়ান্ত উপলব্ধিতে ক্রিয়ামানের আসে ও কণ্ঠ হতে কি নির্গত হয়ে জানো? দেখো, গানের মাধ্যমে তার প্রকাশ ঘটানো হয়েছে। গুরু চিনলি না রে, দেখলি না ভাবিয়া, কোমল পাগলা রে, সাধের জনম যায় যে ফুরাইয়া, ও মনে পাগলা রে, সাধের জনম যায় যে ফুরাইয়া। গুরু কি ধন চিনলি না রে, দেখলি না ভাবিয়া, মনে পাগলা রে, সাধের জনম যায় যে ফুরাইয়া, ও মনে পাগলা রে, সাধের জনম যায় যে ফুরাইয়া। স্থূলের ঘর বাঁধো আগে, ভুবনে অনুরাগ মনুরে, মনোগুরুর সহযোগে স্থূলের ঘর বাঁধো আগে, ভুবনে অনুরাগ মনে পাগলা রে, সাধের জনম যায় যে ফুরাইয়া, মনে পাগলা রে, সাধের জনম যায় যে ফুরাইয়া। মনরে মনের কমা হলো এবার, যে ঘুচাবে মনের আঘাত, ঠিক করো তাই ভুলবো রে। মনরে মনের কপা হলো এবার, যে ঘুচাবে মনের আঘাত, ঠিক করো তাই ভুলবো রে। মনে পাগলা রে, সাধের জনম যায় যে ফুরাইয়া, মনে পাগলা রে, সাধের জনম যায় যে ফুরাইয়া।
সাধারণের বোঝার ভাবনায় ভুলে ভরা আছে, গীতা শিক্ষার হৃদয় জ্ঞানে শান্তির বার্তা প্রচুর আছে। বিশ্ব মাঝে দুটি অবস্থা সদাই বিরাজিছে, একটি স্থির অপরটি চঞ্চল, এ খেলাই চলিতেছে। ও খেলার আসল স্থান স্থিরকে ধরে চলা, যোগ সাধন ও শিক্ষাই দেয় কেবল স্থিরকে ধরে চলার। সব লেখনীর শিক্ষা ব্রহ্মগুরু হতে পাওয়া, শ্যামা চরণে ফিরে আসায় অশোক বাবা নামে তাঁকে পাওয়া। একদম সত্য বাবা, একদম সত্য কথা। শ্যামাচরণ আবার আমার ব্রহ্মগুরু রূপে এসে সমস্ত কীর্তি স্থাপন করে গেলেন গো। সাধারণ ও অসাধারণ এ দুটি শব্দ শ্রবণে আমরা সবাই কম বেশি তো অভ্যস্ত, কিন্তু এর তাৎপর্য কতটা যে গভীরতা বোঝার সাধ্য মানুষের জীবনে চট করে আসে না। মানুষ কেন সমগ্র এই বিশ্বের সমগ্র সৃষ্টিটাই চট করে ধরতে পারে না, অথচ এই প্রাণীর শ্রেষ্ঠ মানুষের মধ্যে এটা তো না আসাটা চূড়ান্ত ব্যর্থতা গো, চূড়ান্ত ব্যর্থতা। এই জন্যই বলা এ বিশ্ব সংসারে মনুষ্যকুলের মধ্যে দুটি অবস্থা আছে, একটি চঞ্চল, অপরটি স্থির। সেই স্থির অবস্থার হদিশ পাওয়া বা জানার কথা এখন বাদ দিয়েই বলি, যেহেতু সৃষ্টি তত্ত্বটাই প্রকৃতিরূপ চঞ্চলতার অধীনে চলে, আরো পরিষ্কার করে বললে দাঁড়ায় ইরা পিঙ্গলারূপ দ্বন্দ্বের মধ্যে সব মানুষই সীমাবদ্ধ। কেন জানো? আমাদের মহাত্মাগণ গানের মাধ্যমে কি বলে গেছেন? গানগুলো শুনি এ কান দিয়ে আর এক কান দিয়ে বার করে দিই। বলেছেন গর্ভে যখন যোগী তখন ঘুমে পড়ে খেলাম মাটি। কাজে সবার জীবন ওই গর্ভে যতক্ষণ ততক্ষণ কিন্তু সবাই যোগী। আর ঘুমে পড়ে খেলাম মাটি কেন? কেননা আমাদের ওই অবস্থাটায়, গর্ভজাত অবস্থায় সুষুম্না পথে প্রাণবায়ু প্রবাহিত হতো, আর নেমে এসে আমরা মাটি হয়ে গেলাম কেন? দ্বন্দ্বে দুটো নাক খুলে গেল, ইরা আর পিঙ্গলা। এই জগৎ সংসারের এই যোগ ছাড়া যা যা কিছু ঘটে, যত বড়ই আশ্রম মঠ মন্দির হোক না কেন,
যাগযজ্ঞ পূজা পাঠ নাম কীর্তন যত বড় করে করুক না কেন, তারা সবাই ইরা পিঙ্গলায় চলে, অর্থাৎ ওর মধ্যে থেকে করে, দ্বন্দ্বের মধ্যে। আমাদের হতে হবে দ্বন্দ্বাতীত। ইরা পিঙ্গলা দ্বন্দ্বরূপ এর মধ্যে, তাই সব মানুষ সীমাবদ্ধ। সে যত বড়ই বাহ্য জগতের সম্মানীয় পণ্ডিত ইত্যাদি যাই হোক না কেন, সে প্রধানমন্ত্রী হোক আর রাষ্ট্রপতি হোক আর ফুটপাতে ওই যে ভাইরা আমার যে সন্তানরা শুয়ে থাকে, ওই দুজনের অবস্থার কোনো মানে হেরফের নেই। ওটা তার কর্মফলে সে প্রধানমন্ত্রীর চেয়ারে বড় জোর বসেছে, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছে, এর বেশি কিছু নয়। ওটা যোগীর কাছে ওদের ওই শক্তিকে ম্রিয়মান বলা হয়েছে। ও শক্তির কোনো মূল্য নেই। ও শক্তি দিয়ে রামচন্দ্র হতে পারবে না, ও শক্তি দিয়ে ভগবান কৃষ্ণ হতে পারবে না, ও শক্তি দিয়ে ব্রহ্ম শ্যামাচরণ নয়, আমার ব্রহ্মগুরু নয়, এমনকি আমাদের ক্রিয়ামান গণের মধ্যেও তারা আসতে পারবে না। এটা বিতর্ক নয়, এটা যুক্তিপূর্ণ কথা, এটা পুরোপুরি বিজ্ঞান ভিত্তিক কথা। গীতায় বলা আছে জ্ঞান বিজ্ঞান সহিতম, কাজেই জ্ঞানের সঙ্গে বিজ্ঞানের সমন্বয়, বিজ্ঞানের সঙ্গে জ্ঞানের সমন্বয় যেখানে না ঘটবে সেখানে কিচ্ছু হবে না। আর এই সাধন এই জ্ঞানের সঙ্গে বিজ্ঞানের এবং বিজ্ঞানের সঙ্গে জ্ঞানের সমন্বয় সাধন করতে পারে। তাই তো তারা একটা স্বতন্ত্র মানুষ হয়ে যায়, তারা শান্ত সমাহিত। ব্রহ্মগুরু তাই বলতেন, যে রাস্তা দিয়ে একজন উন্নত ক্রিয়াবান হেঁটে যাবে, সাধারণের দৃষ্টিটা তার দিকে যেতে বাধ্য। এই সাধনের এত ক্ষমতা, এত আকর্ষণ। তাই এই সাধনের সংখ্যা এই বিশ্ব সংসারে যত বাড়তে থাকবে, বিশ্ব তত শান্ত হবে, প্রতিষ্ঠা পাবে, মুক্তির পথে এগিয়ে যাবে। তাই ভিতর হতে চঞ্চলতাকে পরিহার করতে হবে, কিন্তু বড় কঠিন। যোগ বিনা কখনোই সম্ভব নয়। তাই সমাজের বুকে যত উন্নতি ঘটতে দেখি না কেন আমরা, তার মধ্যে চঞ্চলতার কামড় থাকতে বাধ্য গো বাবা, বাধ্য। কিন্তু স্থিরত্বের হদিশ কি কোথায় পাওয়া যায়, তার নিশ্চয়তা মানুষকে খুঁজে বার করতেই হবে। কেননা আমার ভারতবর্ষ ধর্মের দেশ, এই জন্যেই আমি ভারতবাসী হিসাবে গর্ববোধ করি। কিন্তু সবাই বলতে পারবে না। গর্বটা কোথায়? ভারতবর্ষ ধর্মের দেশ, অধ্যাত্মবাদের দেশ, সর্বোপরি শাস্ত্র গ্রন্থবাদের দেশ গো। গীতা গ্রন্থ এমনই এক গ্রন্থ, ভগবানের মুখশ্রিত বাণী শুধু ভারতবর্ষ কেন, সমগ্র বিশ্বকে গ্রাস করে ফেলেছে আজ। যারা জ্ঞানীগণ, একটু যাদের চেতনা আছে, সেই চেতনাপূর্ণ মানুষদের মধ্যে, সেই সমস্ত সমগ্র জাতির মধ্যে, ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র ভাষা ভাষীর মধ্যে অন্তত গীতা শাস্ত্রকে মান্যতা
দিয়ে থাকে তারা। কিন্তু প্রশ্ন গীতার তাৎপর্য নিয়ে। গীতা শিক্ষার মূল শিক্ষা মানব জীবনে স্থিরত্বের আনয়ন ঘটানোর জন্য গো ভগবান কৃষ্ণ বলে গেছিলেন। কিন্তু যোগী ছাড়া তো কেউ বুঝতে পারবে না। সাধ্য বছরে গীতা পাঠ, কোনো একটা শুভ কাজে গীতা পাঠ, আমাদের এখানেও গীতা পাঠ। হ্যাঁ, আমরা তো করবই, আমরা গীতা একটু হলেও বুঝি। আমার ব্রহ্মগুরু প্রতিদিন প্রতি মুহূর্তে গীতা শিক্ষা দিয়ে চলেছেন। তাই প্রত্যেক মানব কুলের কাছে একান্ত নিবেদন, গীতার মূল যে নীতি, মূল যে শক্তি, মূল যে কথা, তার দিকে আপনারা মনোনিবেশ করুন। প্রতিটি অধ্যায়ের সূচনায় কি বলছে? অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্ম যোগ, জ্ঞান যোগ, সমগ্র অষ্টাদশ অধ্যায় পর্যন্ত যোগ। আবার গীতার শেষেও লেখা আছে ইতি শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগ শাস্ত্রে। ব্রহ্মবিদ্যা এবং যোগ শাস্ত্র, এটা ওই বাচ্চা ছেলেরা যেমন ওই অতি মূল্যবান সম্পদটাকেও তারা অমূল্যের মতন পর্যায়ে নামিয়ে নিয়ে আসে, এখন যেন সেই রকমই দেখা যায়। গীতা যোগের কথা, যোগীর কথা কি বলছেন? তপস্যেভ্য অধিক যোগী, জ্ঞানীভ্য বিমতোধিকঃ, কর্মীভ্যশ্চাধিক যোগী, তস্মাৎ যোগী ভব অর্জুন। কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, তপস্বীগণ অপেক্ষাও যোগী শ্রেষ্ঠ, কর্মীগণ অপেক্ষাও যোগী শ্রেষ্ঠ। সমস্ত কিছুর মধ্যে যোগী শ্রেষ্ঠ, এটাই আমার মত জানবে। তাই তুমি যদি আমায় পেতে চাও, তাহলে তুমি যোগী হও। হ্যাঁ গো, যোগী। কি যোগী? এই যোগ কথাটার মধ্যে দিয়ে এত মিষ্টতা, কিন্তু বিভ্রান্ত করে দিচ্ছে সমাজ। অনেক আশ্রম মঠ মন্দির পর্যন্ত একে বিভ্রান্ত করে দেয়। এটা বড় দুঃখের কথা। যোগ কখনো ভুল শিক্ষা দেয় না, এটা করলে কারো খারাপ হয় না। কিন্তু গুরুমুখী শিক্ষা, গুরুমুখী বিদ্যা, এই বিদ্যাকে গুরুর উপযুক্ত গুরুর কাছে গেলে তিনি শিখিয়ে দেবেন হাতে ধরে ধরে। সহজং কর্ম কৌন্তেয় সদোষমপি ন ত্যজেৎ। ভগবান কৃষ্ণ এইরকম ভাবে বললেন, এটা সহজ কর্ম, এটাকে ত্যাগ করো না মানুষ, এটাকে ত্যাগ করো না গো, এটা ত্যাগ করো না। তাই গীতা শিক্ষা মানব জীবনে স্থিরত্ব আনয়ন ঘটায়, অর্থাৎ মানুষকে প্রকৃত অর্থে শান্ত যাতে হয় সেই কথাই বলেছেন। তাই মানুষকে হতে হবে শান্ত যোগের পথ ধরে।
মানব জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি কর্তব্য স্থিরত্বকে ধরে চলা, যাকে কবির ভাষায় বলা যায় যে যত চঞ্চল সে তত দুর্বল, যে যত স্থির সে তত বীর। চঞ্চলতা প্রকৃতির নিয়মে ঘটে চলেছে যুগ যুগ ধরে, আর প্রতিটি সৃষ্টির প্রাণীর মধ্যে প্রাণ বা আত্মার অবস্থানে প্রত্যেকের অন্তর জগতের স্থিরত্বটাও কিন্তু বজায় থাকে। অন্তর্জগতে প্রবেশের যে পথ, যে অনুশাসন, যে কর্তব্য, তা কেবল ভারতের সনাতন যোগ সাধন কেন্দ্রে হয়েছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, জেনে রাখবে। এই সাধন পুরোপুরি প্র্যাকটিক্যাল, হাতে হাতে গুরুর কাছে গিয়ে শিখতে হয়। যোগী গুরুর চরণ তলে বসে যাকে বলে হাতে কলমে শিক্ষা। এসব শিক্ষা প্রকৃত অর্থে ধর্ম বোঝার শিক্ষা। ধর্ম ধর্ম কথাটার তাৎপর্যটা কি সুন্দর। পণ্ডিত যারা যারা বড় বড় বিরাট বড় বড় ডিগ্রিধারী বসে আছেন, তারাও এই ধর্ম শব্দটার তাৎপর্য অনুধাবনে বিন্দু মাত্র তাদের মধ্যে প্রচেষ্টা দেখতে পাই না। এই ধাতু হতে তো জাত ধর্ম শব্দটা, সে তো কেবল অর্থ বহন করে কার ধারণ। শাস্ত্রেও বলা আছে, আরো সুন্দর করে যদি বলা যায়, ভগবান রামচন্দ্রের গুরু ছিলেন বশিষ্ঠ মুনি। সেই বশিষ্ঠ মুনি বলছেন, প্রাণহি ভগবান ঈশ প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণিন ভার্যতি লোক সর্বং প্রাণময় জগৎ। প্রাণী তো ভগবান গো, যা সবার ভেতরে সমগ্র সৃষ্টির মধ্যে একমাত্র প্রাণ দিয়েই তো চলছে এই সৃষ্টিটা। প্রাণ আছে তো সব আছে, প্রাণ নেই তো কিছু নেই। তা প্রাণকে নিয়ে, আমাদের ভগবানকে নিয়ে এত মিথ্যা কথা, এ সইবে না মানুষ, এ সইবে না। ভগবান প্রাণ, আর রামচন্দ্র তিনি কে? তিনি আত্মারাম। তাই তো তাঁর জন্মস্থানটা কোথায় মুনি ঋষিরা কিভাবে বর্ণনা করে গেছেন। এই শিক্ষা আজ বিশ্বের সংসারে যদি গভীরভাবে প্রবেশ না করে, তাহলে বিশ্ব শান্ত হবে না। বিশেষ করে আমি ভারতবর্ষকে বলবো, আত্মারাম তার জন্ম কোথায়? অযোধ্যা, ভূপৃষ্ঠে না, যেখানে যুদ্ধ থেমে গেছে, অর্থাৎ চঞ্চলতার হানি ঘটে গেছে, স্থিরত্বে পরিপূর্ণ। কারুকে গালি দেওয়া, কারুর অনিষ্ট চিন্তা, পরশ্রী কাতরতা, কিচ্ছু যার হৃদয় বিন্দু মাত্র নেই, সে কার সঙ্গে যুদ্ধ করবে? অযোদ্ধা। তার কাছে কেউ যুদ্ধ করার জন্য তার কাছে নেই। সে আমায় মারতে পারে, আমি
তো পারি না তাকে মারতে, সে আমায় গালি দিক, আমার গুরুর শিক্ষা। তোমায় যদি গালি দেয় তুমি তাকে বলবে ভাই আরেকবার দাও গালি। আবার গালি দিল তাকে বলো আরেকবার দাও, আরেকবার দাও। 10 বার যদি তাকে বলিয়ে দাও সে নত জানু হয়ে তোমার কাছে এসে যাবে। এ কি তোমার শিক্ষা? এ শিক্ষা তুমি কোথায় পেয়েছো গো? তাই তো আমরা মশা মারতেও পারি না, গাছের একটা ফুল ছিঁড়ে পুজো করতে পারি না। ওভাবে শাস্ত্রে বলা নেই। শাস্ত্র এত সুন্দর, এই গীতা, গীতাটা সর্বশেষ শাস্ত্র গ্রন্থ রচনা আমার গুরু বলে গেছেন। সেখানে কি বলা আছে? পত্রং পুষ্পং ফলং ত্বং যো মে ভক্তা প্রযচ্ছতি। পত্র, পুষ্প, ফল, জল যে আমায় ভক্তি সহকারে দেয় তাহা আমি গ্রহণ করি। কিন্তু পণ্ডিতদের কেমন শিক্ষা? কালির পায়ে জবা, লাল জবা, কদাচ সাদা দিও না, আর নারায়ণের মাথায় যেন কদাচ লাল চড়িও না, সাদা। কিন্তু ভগবান কৃষ্ণ বললেন পুষ্পম পত্রম পুষ্পম। পত্রম কি? একটা গাছের পরিচিতি। একটা গাছের পাতা দেখে তাকে গাছের নির্ণয় হয়। আবার এই গীতাতেই বলা আছে 15 অধ্যায়ে ঊর্ধ্বমূল অধো শাখ অশ্বত্থং প্রাহুরপয়ং ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ সবেদবিৎ। ওপর দিকে শেকড় বাকড় গাছের, আর তলায় শাখা প্রশাখা। এমন গাছ তো এই ভূপৃষ্ঠে কেউ কোনোদিন দেখেনি। ভগবান বলেছেন তাহলে নিশ্চয়ই আছে। সেটা কে? সেটা কোন গাছ? মানব দেহরূপ গাছ। মানব দেহের সমস্ত শিরা উপশিরা মস্তকে গচ্ছিত থাকে। আর এই মস্তকটাই তো আসল জায়গা। এখানে 8 লক্ষ ব্রেন সেল, মস্তিষ্কে কোষ আছে 8 লক্ষ। সেই মস্তিষ্ক কোষ অতি সামান্য সচল অ্যাক্টিভ আছে। তার দ্বারাই আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল লোক ঠকাচ্ছি, চালাকি করছি, সব ওইটুকু দিয়ে। আর ওকে বাড়াবার কোনো প্রয়াসও নেই, ইচ্ছাও নেই। যার জন্য আমরা ওই অন্যায়ের দিকেই ছুটছি, খালি ঠকাচ্ছি। মিথ্যাটাই আমাদের কাছে যেন মানে সম্পদ হয়ে দাঁড়িয়েছে আজকে। কিন্তু যোগীর কাছে না। যোগী যত ক্রিয়া করবে মস্তিষ্ক কোষ তত অ্যাক্টিভ হবে। তাই আমার এই একটু আগে আমাদের স্তুতির মাধ্যমে বলে দেওয়া হলো 8 লক্ষ ব্রেন সেল, মস্তিষ্ক কোষ সতেজ ছিল ব্রহ্ম শ্যামাচরণের, আমার ব্রহ্মগুরুরও। তাই তো তিনি আজ বিশ্ব মাঝে ব্রহ্মগুরু। এই ঘন্টায় আসতে হবে বাবা। এটা বিতর্ক দিয়ে নয়, তর্ক দিয়ে নয়, কোনো বুজরুকি দিয়ে নয়। বোঝো বাবা, তুমি বোঝো, ফল পাবে। তাই শাস্ত্র পড়ে বা শ্রবণ করে সঠিক পথের সন্ধানে যারা উৎসুক হয়েছে তাদের অবশ্যই যোগী গুরুর কাছে পৌঁছে যাওয়াটাই তো একমাত্র কর্তব্য। এর বাইরে কোনো কর্তব্য নেই, জেনে রাখবে।
অধ্যাত্ম জগতের ধ্রুব তারা স্বরূপ ব্রহ্ম শ্যামাচরণ ভারতের যোগের খনি রূপে যোগের খনি রূপে আমাদের যে পথ দেখিয়েছিলেন তা এক কথায় তুলনা চলে কার সঙ্গে জানো? কেবলমাত্র ভগবান রামচন্দ্র, ভগবান কৃষ্ণ, রাজা জনক, এদের মতো যোগীদের সহিত কেবলমাত্র তার জীবনের মিল পাওয়া যায়। তাও আবার হয়তো, কেননা শ্যামাচরণের জন্ম হয়েছিল ব্রাহ্মণ বংশে, কিন্তু রামচন্দ্র, কৃষ্ণ এদের ক্ষত্রিয় কুলে জন্ম হয়েছিল। কাজেই জন্মসূত্রে শ্যামাচরণকে সাধন করার ক্ষেত্রে অনেক সুবিধা এনে দিয়েছিল বা অনেক সুবিধা পেতেও দেখা গিয়েছিল ব্রাহ্মণ কুলে জন্মের কারণে। পরবর্তীকালে ব্রহ্ম শ্যামাচরণ নাম পরিবর্তনে অশোক বাবা রূপে ধরার মাঝে নেমে এসে যে কীর্তি স্থাপন করে